আসসালামু আলাইকুম। আমি সেলিনা আক্তার, প্রভাষক ব্যবস্থাপনা, মুক্তাগাছা কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। একাদশ বিএম শ্রেণীর শিক্ষার্থীদের বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্ট থেকে আলোচনা করব। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টে স্ট্যাটিস্টিক্স অংশের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ অর্থাৎ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এই অধ্যায় থেকে কিভাবে একটি সারণী থেকে মধ্যমা ও প্রচুরক নির্ণয় করতে হয় সেটা। তো এখানে একটি সারণী দেওয়া আছে, এই সারণী থেকে আমাদের মধ্যমা ও প্রচুরক নির্ণয় করতে হবে। তো মধ্যমা ও প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের সারণীতে তিনটি অংশ লাগবে। একটি হচ্ছে শ্রেণীব্যক্তি, ফ্রিকোয়েন্সি এবং ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা বা এফসি। তো এখানে যে মাসিক আয়টা দেয়া আছে সেটাই হচ্ছে এখানকার শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। এখানে জাস্ট ল্যান্ডস্কেপে দেয়া আছে, আমরা এখানে পোর্ট্রেটে সাজিয়েছি। দেখো 250 থেকে 500, 250 থেকে 500, 500 থেকে 750, 500 থেকে 750, 750 থেকে 1000, 750 থেকে 1000, 1000 থেকে 1250, 1000 থেকে 1250, বা 1250 থেকে 1500, 1250 থেকে 1500। জাস্ট এখানে ল্যান্ডস্কেপে দেওয়া আছে, আমরা এটাকে পোর্ট্রেটে সাজিয়েছি। এটাই হচ্ছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। তো এখানে যে পরিবারের সংখ্যাটা দেওয়া আছে এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি বা পরিবারের সংখ্যা। এটাও এরকম ল্যান্ডস্কেপে দেওয়া, আমরা পোর্ট্রেটে সাজিয়েছি। 30, 30, 45, 45, 70, 70, 25, 25, 10, 10। তো আমাদের আরেকটা অংশ লাগবে, সেটা হচ্ছে যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা বা এফসি। আমরা এটা কিভাবে তৈরি করেছি দেখো, এই 30কে এখানে লিখব, লেখার পরে এই 30-এর সাথে 45 যোগ করব, হবে 75, 75-এর সাথে 70 যোগ করব, হবে 145, 145-এর সাথে 25 যোগ করব, হবে 170, 170-এর সাথে 10 যোগ করব, হবে 180। তো এই হচ্ছে যোজিত গণসংখ্যা। তো আমরা এখন মধ্যমা নির্ণয় করব। মধ্যমা নির্ণয় করতে গেলে আমাদের সূত্র লিখতে হবে। আমরা আগে সূত্রটা লিখে নেই। আমরা জানি মধ্যমা বা মিডিয়ান সমান L প্লাস n/2 মাইনাস FC ডিভাইডেড বাই FM ইন্টু C। আমরা সূত্রটা লিখে ফেললাম। এখন আমাদের এই সূত্রের মধ্যে যে প্রতীকগুলো আছে এই প্রতীকগুলোর মিনিং জানতে হবে, কোনটার মান কত সেটা বের করতে হবে। এটা বের করলেই আমরা মধ্যমা নির্ণয় করতে পারবো। দেখি L সমান হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। এফসি হচ্ছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। তাহলে এফসি হচ্ছে কি মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। এফএম
এফএম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণ সংখ্যা। আর সি সি হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তো দেখো এল হচ্ছে মধ্যমা শ্রেণী নিম্নসীমা। আমাদের মধ্যমা শ্রেণী হচ্ছে এইটা 750 থেকে 1000। তো এটার নিম্নসীমা হচ্ছে 750। তাহলে এল সমান পেলাম হচ্ছে 750। আর এফ সি মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। আমাদের মধ্যমা শ্রেণী কোনটা? এটার পূর্ববর্তী শ্রেণী কোনটা? এটা যোজিত গণসংখ্যা কত? 75। তাহলে এফ সি সমান আমরা পেলাম হচ্ছে 75। এফ এম মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। মধ্যমা শ্রেণী কোনটা? এটার গণসংখ্যা কত? 70। এটা হচ্ছে এফ এম। তাহলে এফ এম সমান পেলাম কত? 70। আর শ্রেণী ব্যক্তি হচ্ছে 1000 থেকে 750 মাইনাস কত? 250। তাহলে আমরা প্রত্যেকটারই মান পেলাম। আমরা জাস্ট মান বসাবো এবং ক্যালকুলেশন করব, তাহলেই আমাদের মধ্যমা নির্ণয় হয়ে যাবে। তো দেখো এল সমান আমরা কত পেলাম? 750 যোগ ও এন হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সির সামেশন 180। সামেশন এফ যেটা এনও সেটাই। তাহলে এন সমান হচ্ছে কত? 180। সুতরাং যে 90। তাহলে n/2 সমান পেলাম কত? 90 মাইনাস এফ সি কত? এফ সি হচ্ছে 750 আর এফ এম হচ্ছে কত? 70 আর সি হচ্ছে 250। 750 যোগ 15 70 250 750 আর এটা ক্যালকুলেশন করি 15 7। এই হচ্ছে মধ্যমার সূত্র, মধ্যমার আনসার। তো আমরা এখন নির্ণয় করব প্রচুরক। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে মধ্যমা নির্ণয় করলাম। তো আমরা এখন প্রচুরক নির্ণয় করব। প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে এরকম একটি সূত্র লিখতে হবে, তারপরে সূত্র অনুযায়ী এদের মান বের করে মান বসাতে হবে। তা দেখো আমরা প্রচুরকের সূত্রটা লিখি। আমরা জানি প্রচুরক বা মোট সমান এল প্লাস del 1 divided by del 1 plus del 2 into c। তো এরকম আমাদের প্রত্যেকটা প্রতীকেরই মান বের করতে হবে। তো এল সমান কি? এল সমান হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। del 1 সমান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে
পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার ব্যবধান বা পার্থক্য। তাহলে ডেল 1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার ব্যবধান। ডেল 2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যার ব্যবধান। পরবর্তী শ্রেণীর গণসংখ্যার ব্যবধান। তারপরে হচ্ছে সি হচ্ছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। তো দেখো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা লাগবে। প্রচুরক শ্রেণীর নিম্নসীমা বের করতে গেলে আমাদের আগে প্রচুরক শ্রেণী বের করতে হবে। তো প্রচুরক শ্রেণী কোনটা? দেখো এখানে প্রদত্ত জনসংখ্যার ভিতরে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে হচ্ছে 70 যে শ্রেণীতে অবস্থান করছে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে আমাদের প্রচুরক শ্রেণী কোনটা? 750 থেকে 1000। তো এটা নিম্নসীমা কত? 750। তাহলে এল সমান কত? 750। ডেল 1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার ব্যবধান। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? প্রচুরক শ্রেণী হচ্ছে এটার গণসংখ্যা হচ্ছে 70। তাহলে 70 মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তাহলে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 45 সমান কত? 25। তাহলে আমরা ডেল 1 কত পেলাম? 25। ডেল 2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যার ব্যবধান। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে কত? 70 আর পরবর্তী গণসংখ্যা কত? 25। তাহলে ডেল 2 পেলাম কত? 45। আর শ্রেণী ব্যক্তি তো 285। তাহলে আমরা মানগুলো বসিয়ে নেই। এল সমান কত? 750 যোগ ডেল 1 হচ্ছে 25, ডেল 1 হচ্ছে 25 যোগ 45 ইন্টু 250। 750 যোগ 25 70 250। 750 যোগ ক্যালকুলেশন করি। তাহলে যোগ করলে কত হয়? 9 4। এই হচ্ছে প্রচুরকের আনসার। তো এই ছিল আমার আজকের আলোচনা, কিভাবে একটি সারণী থেকে মধ্যমা ও প্রচুরক নির্ণয় করতে হয়। তোমরা নিশ্চয়ই সকলেই বুঝেছ কিভাবে আমরা একটি সারণী থেকে মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করি। আগামী ক্লাসে আমি বিস্তার পরিমাপ বা মেজার্স অফ ডিসপারশন এই অধ্যায় থেকে পরিমিত ব্যবধান ও বিভেদাঙ্ক কিভাবে নির্ণয় করব সেটা শিখব। আমি আশা করব তোমরা সকলেই আমার এই ম্যাথমেটিক্যাল ক্লাসগুলো ফলো করবে। তো আজ এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।